যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে, ফাজাইলুল ইখলাসের ভিতরে লেখা নিয়েন। ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছে, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুজ যুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হয়। পারবেন এক সপ্তাহে 1 লক্ষ গুনাহ করতে? গুনাহ তো একটাই লেখা হয়। 1 সপ্তাহে পারবেন 1 লক্ষ গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে। শুধু তো একটা বললাম, 1 লক্ষ গুনাহ শুধু মাফ হয়, 1 লক্ষ সওয়াব লেখা হয়। আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যেয়ে শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়ে শিখি। নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি। কোন আমল কখন করতে হবে? আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজ কাম নাই? না না না, কাজ কামও করতে পারবেন। আর আশা করি কাজ কাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোঁকার শিকার। আমাদের মনই আমাদেরকে ধোঁকা দিতেছে। আমি আমার দ্বারা প্রতারিত, অন্যের দ্বারা তো পরের কথা। আমি আমার দ্বারা প্রতারিত, যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি না, শিখতে পারতেছি না, জানতে পারতেছি না। সুযোগ যদিও আল্লাহ দেন, আল্লাহ বান্দার সাথে না ইনসাফি করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না, সুযোগ দিয়েই যান। যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান, এটার প্রমাণ হাত্তা ইউগারগের এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বান্দাকে সুযোগ দেন। ওয়াসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছায়া রাখছে। জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যার ইচ্ছাই অস্তিত্ব, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝেছেন আমার পাওয়ার কতটুকু। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে, কমপ্লিট হইয়া স্থির হইতে দেরি হয় না। এমন না আরেক কারখানায় বানাইছি, হুকুম দিয়াই না এখানে লাগাইছি, না, জায়গাটা জায়গায় বানাইছি, জায়গায় দাঁড়া করাইছি, কোনো টাইসের দরকার নেই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত
জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয়। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রশান্ত আর আটলান্টিক প্রবাহিত হইতে দেরি। চিনেন দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র দুইটাই, একটা প্রশান্ত, একটা আটলান্টিক। প্রবাহিত হইতে দেরি করে নাই। ওয়াদাতু আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি করে নাই। দুনিয়া খুঁজা পায় না এই পানি আসে কোত্থেকে। জমজম নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে, পানি কোত্থেকে আসে। সাফা মারোয়া খোদাই করতে করতে কয়েক হাত, 2-3 তলা নিচে চলে গেছে, ঠিক না? এখন যারা হাজি যায়, সাফা মারোয়া কয় তলা? 6 থেকে 7 তলা নিচে নিয়ে গেছে, 2 থেকে 3 তলা মাটির নিচে খোদাই করছে। পানির উৎস তো পায় না, কোত্থেকে আসে পানি? খালি দেখে 2 দিক থেকে আসতেছে, একটা সাফার থেকে, একটা মারোয়ার থেকে, আর এইখানে এসে হুমড়ি খায়া পড়তেছে, কিন্তু খুঁজা দেখছে উৎস নাই। তুই কোত্থেকে উৎস পাবি? উৎস তো কুদরত, যেটা চোখে দেখা যায় না। আল্লাহর কুদরত থেকে আসতেছে। আল্লাহ বলে পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। ঝুমঝুমায়া পড়া বোঝেন? বৃষ্টি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। আল্লাহ বলে আলা লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাত্রে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। ওই আল্লাহ, ওই আল্লাহ, উনি বলেন আমার ইচ্ছা না, তুমি চাইলে আমি দিব, তোমার ইচ্ছা। ইচ্ছা চাইলেই দিব, মাপ চাইলেই মাপ করব, চাইলেই আমি দিব। এই জন্যই তো বলে দিছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। চাইলেই দিব, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আপনারা আমরা বলবো দুনিয়াতে কতই তো চাইলাম, কিন্তু না পাওয়াটাই বেশি, পাওয়াটা বিলকুল শূন্যের কোঠায়। শূন্যের কোঠায় হলো পাওয়াটা, আর না পাওয়াটাই বেশি। এটাও জানায় দিছেন, যা মঙ্গলময় তা এইখানে দিমু, বাকিটা সব ওইখানে দিব। যখন ওইখানে দিব তো তুমিও চিৎকার দিয়া বলবা, দুনিয়াতে যদি একটাও না দিত এইখানেই দিত। কেননা ওইখানে যেটা দিবে ওটা চিরদিনের জন্য দিবে, এইখানে যেটা দিবে ওটা সাময়িকের জন্য দিবে। এইখানে যেটা দিবে ওটা বন্টিত, আমার পরে ভাগ হইতে থাকবে। আমি থাকতেই ভাগ হয়, বা আমার পরে আর কি, ঠিক না? ভাগ হইতে থাকবে। কত মানুষই তো আছে, সন্তান গলায় পাড়া দিয়া বলে তুমি একা ভোগ করবে আর আমরা কষ্ট করে কামায়া চলবো, তুমি আমাদেরকে দাও না কেন লেখা? কি নাই? এইখানে যা হবে বন্টিত, ভাগ হবে, কিন্তু ওইখানে যা দিবে কোনো ভাগ হবে না। চিরদিন আমারটা আমার। আল্লাহ বাঁচাবে, নাইলে শয়তানও আল্লাহকে বলছিল লা উকদিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে ছেড়া দিব। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। মানুষ ভাববে আমি সিনেমা হলে, মানুষ ভাববে আমি জুয়ার আড্ডারে, মানুষ ভাববে আমি পতিতালয়ে, মানুষ ভাববে আমি গুনার জায়গায় থাকি। না, আমি গুনার জায়গায় থাকবো না, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। এইখান থেকে বৈশা বৈশা স্বীকার করব, আর যাকে যেখানে পাঠানোর ওইখানে পাঠাবো। সমস্ত গুমরা করে ছেড়ে দিব। কিন্তু আফসোস, কয়জন জানে আর কয়জন মানে। হ্যাঁ, আবার এটাও বলছিল আমাকে সুযোগ দেওয়া হোক কিয়ামতের সকাল পর্যন্ত। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করছিলেন, আল্লাহ একে সুযোগ দিয়েন না।
আল্লাহ বলে যা কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিলাম। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, আল্লাহ কেন সুযোগ দিলেন, আপনার এক বন্দাও তো বাঁচবে না। আল্লাহ তখন ইস্তেগফার নাযিল করছেন, ইস্তেগফার। আল্লাহ বলছেন মা সালা ইস্তাগফির আগফির, দেখি তুই জিতস না আমি জিতি। যখন বান্দা ইস্তেগফার করবে মাফ করে দিব। মা সালা ইস্তাগফির আগফির, ইস্তেগফার করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। ডেলি 70 বারও যদি এরকম হয় যে গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, হাদিসে শব্দ আছে ডেলি 70 বার এরকম লুকোচুরি হইল, আল্লাহ বলেন আমি মাফ করব, আমি জিতব, তোকে জিততে দিব না। কিন্তু কে মানবে? মানে কে আর জানেই কে? আমরা জানিও না, মানিও না। সুযোগ তো আসতেছে, সুযোগ তো আছে। এই জন্যই বলতেছিলাম যে মেরে দোস্ত, আমরা পরের দ্বারা প্রতারিত খুব কম, নিজের দ্বারা আমি প্রতারিত সবচেয়ে বেশি। আমার মন দ্বারা আমি প্রতারিত, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি প্রতারিত, আমার বিবেক দ্বারা, আমার বুদ্ধি দ্বারা, আমার বিদ্যা দ্বারা, আমার সমাজ দ্বারা, সর্বদিকে আমরা আখেরাতের ব্যাপারে প্রতারিত। আসেন বাহির হন, ডাক সবার দুয়ারে আসবে, আপনার দুয়ারও আমার দুয়ারও, সবার দুয়ারে ডাক আসবে, চলে যাব সবাই। কিন্তু ওইখানে শোধরানোর কোনো সুযোগ থাকবে না, ওই সিস্টেমই ওইখানে রাখেন নাই। ওইখানে তো শোধরানোর কোনো সুযোগ নাই, শুধু ভোগ করবে। আমি তো মাঝে মাঝে ভাবি, হায় উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাবে তো যাবে কি করে? কোনো সুযোগই তো আল্লাহ রাখছিলেন না। মোটা মোটাও যদি ধরতো তাইলেও তো কোনো সুযোগ ছিল না, জাহান্নামে যাওয়ার এই উম্মতের কোনো সুযোগ ছিল না। এই উম্মতের জন্য অনেক আগেও বলছি, এখনো বলি, একটা ক্ষুদ্র জিনিস, যে উম্মতকে সাদা দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। ও জাহান্নামে যায় কি করে? যে উম্মতের জন্য আল্লাহ এরকম বলতেছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক জায়গায় তো না, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের শব্দগুলো উঠান, যত জায়গায় তওবার কথা লেখা আছে, তওবা কবুল করার কথা লেখা আছে, কি তর্জমা করছে দেখেন। সব জায়গায় গ্যারান্টি দিয়া বলতেছে তওবা করবি মাফ। কতটুকু মাফ করবেন এটাও বলে দিছে হাদিসে কুদসিতে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। আকাশের পরিধি ভৈরও যদি উপরে চলে যায়, ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, মাফ করে দিব, মাফ চাইতে দেরি। কিন্তু হ্যাঁ, একটা শর্ত হইল, আমার জাত আর আমার সিফতের সাথে কাউকে সমকক্ষ ভাবতে পারবে না। শিরক যদি না থাকে মাফ করে। কবিরা গুনাহ পর্যন্ত যে আল্লাহ মাফ করতে প্রস্তুত, কবিরা। সগীরা তো এমনি মাফ হয়, ওয়াফু আন কাসীর, ওটা তো বলেই দিছেন, সগীরা এমনি মাফ হয়ে যায়। নাইলে দুইজনে হাত মিলাইলো আর গুনাহ চলে গেল। আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে এটা কি করে সম্ভব হয়? এটা কোনো নিয়ম হলো? দুইজনে হাত মিলাইলো, দুজনের গুনাহ চলে গেল। কত সুযোগ দিছেন, কিন্তু আফসোস এটাই লাগে, ওই যে আল-আজিজ, নির্বোধ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি। জান্নাতের আশা তো সবাই রাখি মনে, সবাই রাখে। কোন মুসলমান আছে যে জান্নাত চায় না? মুসলমান কেন, দুনিয়ার কোন মানুষ শাস্তি চায় না, সব স্বর্গে যেতে চায়, সব স্বর্গে যেতে চায়। যদিও আমরা বাংলায় স্বর্গ বলি,
আরবিতে জান্নাত বলে এক এক ভাষায় এক একটা বলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এক এক ভাষায় এক একটা বলে। সবাই জান্নাত যেতে চায়, প্যারাডাইস সবার পছন্দ। কেউ দোজখে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু হইলে কি হবে? জান্নাতে যে যাইতে চায়, জান্নাতের আমল কতটুকু এটাও তো বিষয়। কতটুকু মনের থেকে চাই, কতটুকু মুখের থেকে চাই। আব্দুল কাদের জিলানির কথাই তো সত্য, রহমতুল্লাহি আলাই। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, সত্য এটাই, কবির কথাই সত্য। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, ইন্না হাযাল আমরা ফিল ফিআলি বাদী। সত্য এটাই। তো মুখে তো বলি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু সারা দিন নাফরমানি করি। রাগ হয়ে যাবেন? বলেন তো রসুলকে ভালোবাসি, কিন্তু কমসে কম দাড়িটা তো রাখতে পারেন না এখনো। তাইলে না বুঝতাম যে আপনি রসুলকে ভালোবাসেন। দাড়িতে হাত দিতেন আর বলতেন আমি রসুলকে ভালোবাসি, দেখোস না দাড়ি। প্রমাণ দিতে পারতেন, একটা প্রমাণ তো দিতে পারতেন। রাখেন তো না। বলেন রসুলকে ভালোবাসি, সুপারিশ তো চাই, কিন্তু একটা প্রমাণও তো ভালোবাসার দিতে পারলেন না। কয়টা দিতে পারি? সারাদিন কয়টা রসুলের সুন্নত শিখি আর মানি? দৈনন্দিন সুন্নতের বই তো আছে। ঘোষণা তো ছিল যে যেই সময় আমার সুন্নত দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, ঘৃণিত হবে। আজকে আল্লাহ রসুলের তরিকা সুন্নত ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, বঞ্চিত। মুসলমানের ঘরে গায়রে মুসলিম তো বাদই দিলাম, গায়রে মুসলিম মানতে শুরু করছে এখন। যদিও ঈমান আনে না, কিন্তু সুন্নত মানে। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে, দেখায় দিব আপনার আমি। ও সুন্নত মানে, আমার সাথে চলেন। হ্যাঁ, স্টেজের কথা ভিন্ন, টকশোর কথা ভিন্ন, বাড়ির অন্তরালে যায় দেখেন ভিন্ন। সুন্নত মানে